সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক, আমার সাথে অস্ত্র থাকুক, এটা আমি চাই নাই। কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয়। আমি চাই নাই কোনোভাবে। আমি এই গানম্যান চাইলে আর অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা গত সপ্তাহে আমরা খেলা মিস করছি, আমরা এখানে খেলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যেতাম, কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না, এটা আমার কাছে কষ্ট লাগছে। আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম 10 তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে, বিভিন্ন জেলার দল আসবে। আমরা হয়তো 10-15 দিন পিছাবে, কারণ এই 10 দিন আমি কোনো কাজই করতে পারি নাই, এই জন্য 10 দিন পিছাবে। আমার ইচ্ছা হইল গিয়া গত 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়েছে। কেউ জুয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, তাইলে বেশি বড় নেতা মনে হইল নে। আমি ঘুরে খিদা করতাম, আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া, তাতে লাভ কিটা? আমার এলাকার মানুষ যদি গাঞ্জা ঘুরতাকে, আরে গাঞ্জা ঘুরার এলাকার মন্ত্রী সে ভালো একটা এলাকার মন্ত্রী এমপি না হইলে এটা বড় ইজ্জত করে। 7 লাখ মানুষের নিঃশ্বাস পড়ে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার উপর। 7 লাখ মানুষের কোনো কষ্ট হইল মানুষে মনে করে এমপি মনে হয় ভালো নেই। যেখানে খাদা বৃষ্টি হইলে মানুষে মনে করে কটা ইট মনে এমপি দিতে পারলো না। যেখানে ব্রিজ নাই মানুষে মনে করে একটা ব্রিজ মনে এমপি দিতে পারলো না। ব্যাংকে থানার যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মনে আরো বেশি হইল না, আর না হইলেও এমপি হইলে মনে হয় হইল না। মারামারি, হাসপাতাল, অ্যাক্সিডেন্ট হয়েছে 7 টাকের তলে পড়ছে, ভাও ভাঙছে, এখন আইসে আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি দিতেই পারে। এরাও মনে করে যে অ্যাক্সিডেন্ট যেসা খান সেটা কিছু এমপি হিসাবে দিতেই। আমি জানি আমার বাসার যারা আসেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতাম পারি না। আমি আল্লাহর ভাই চাইয়া ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করছি, আপনাদের ছোট একটা উদাহরণ দেই। আমার মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, 1 সপ্তাহ আমি টাকা থাকছি গরু। আমার পুলিশে কইছে আপনি বাড়ি বেরো দরকার নাই, জাস্ট খালি আমি ঘর থেকে বার হইছি না, সোনারঘাট আইছি না, আমার অ্যাকাউন্টে আমার রুজি জমছে 5 লাখ। কত? 5 লাখ। এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টারি যে ইনকাম করছি যে টাকাটাই ইতে হারেন ফুরা রয়ে গেছে। আজকে আমি যে আজকে আইছি প্রায় 7 থেকে 7 লাখ টাকা লিয়েছি খরচ করবার লাগি। মাশাআল্লাহ। কারণ গত সপ্তাহটা রইছে, যদি আমি আইতাম তে 5 লাখ খরচা হয়ে গেলাম রে। এর লিগে নমুনা আপনারা কইতাছি। খালি একটা কথা হইয়া শেষ করি, কত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনারঘাট, আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি, মনে হলেন দুর্বল। আমি খেলে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি। আমার মানুষে কুল দেওয়ার চিন্তা করে না, মাইনা নিবার চিন্তা খেলে করে, বুঝুন না আপনারা? আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে, ইতার বাধা দেয় কিছু পয়সা দিলে মনে হয় ছেড়ে দিব, যে তো আমার পয়সা দিল না।
আমার পয়সা দিতে চায় না, মাইয়া দিতে চায় মনে করুন। তো এর মানে হইল গিয়া কুস্তানের কুস্তা আমি করছি যে তাই এরা সব স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সাওয়ালায় মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্রয় মারতে হয়নি, আমার তো মারতে হয় ওই খাটা সেরা জেলার লেগে আমি থ্রেট হইয়া দাঁড়াইছি। আমার মারতে চাই এরা যারা মনে করে ফাটটা কাম করে সোনার কাছে যাউন দেখতো না। আমি আপনারা আমার লেগে দোয়া করেন, বাচ্চা যদি তাকে আমি আছি মজা গেলে জানাজা পড়ে আর নিজের ফোলাফেলে আমার মতো যৎখান আদর্শ আছে যৎখান দিয়ে বাড়াই দিও, কারণ মরণ তো একদিন লাগবই। তাও যদি সোনাঘাট মাধবপুরের কিছু উন্নতি হয়। আমি এই পর্যায়ে আমার এক ভাই সিঙ্গাপুরে যাইতে গা, সে আইসে কিতার থেকে গাজীপুর থেকে এত কষ্ট করিয়া বলছে ভাই আপনার সাথে একটা খেলা খেলে যাইব। সিঙ্গাপুরের ভাই ভাই আপনাদের উদ্দেশ্যে দুই কথা কইব, সে আগামী সপ্তাহে চলে যাবেন না, একটু বলেন প্লিজ আমাদের মানুষের। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ এই হবিগঞ্জ চুনারু ঘাটের, আপনারা সকলে জানেন এই এলাকার একজন জনপ্রিয় মানুষ, সকলের অত্যন্ত প্রিয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, স্বতন্ত্র এমপি। আমি এই এলাকার মানুষের কাছে একটা অনুরোধ করব, একটা বট বৃক্ষ, একটা গাছ আপনারা সবাই এটার পরিচর্যা করবেন। সেই ফলটা হয়তো আপনারা একটু দেরিতে পাবেন, কিন্তু আপনাদের ঘরের ছেলে, কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তান, ঘরের ছেলে হিসাবে আপনারা সবাই গাছটার পরিচর্যা করবেন। আরেকটা কথা আসলে না বললেই নয়, আমি মূলত আজ থেকে প্রায় 9 বছর আগে সিঙ্গাপুর চলে গেছি। লেখাপড়া শেষ হয়েছে, দেশে তো চাকরি বাকরি হয় নাই, সিঙ্গাপুর চলে গেছি, কিন্তু এই খেলাধুলা আসলে ছাড়তে পারিনি। তা আস্তে আস্তে যখন আমি দেখলাম যে সুমন ভাই একটা একাডেমি করছে, ফুটবল খেলাটা সে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে ছড়ায় ছিটিয়ে দিছে। আমরা সপ্তাহে 2 দিন ছুটি পাই, একদিন শনিবার একদিন রবিবার। আস্তে আস্তে আসলে এরকম বক্তই হয়েছি, আমি সিঙ্গাপুর থাকতে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি যদি দেশে আসি আপনার সাথে একটা ম্যাচ খেলবো, যদি আসলে অনুমতি দেন। তো আসলে আমার কৃতজ্ঞতার ভাষা নাই। আমি আসছি গাজীপুর থেকে, আমার টিম SRS, আমার আরো সিনিয়র ভাইরা আছে। তো আসলে খেলায় হার জিত থাকে, এত সুন্দর খেলা যেন উপহার দিতে পারি। পরিশেষে ব্যারিস্টার সুমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আমার ভাইকে, যিনি 12 বছর আগে সিঙ্গাপুর গেছিলেন, তা আমি বাইরে অনুরোধ করব, এই বৈধভাবে যদি সিঙ্গাপুর নেওয়ার সিস্টেম থাকে, তা তার এলাকার পাশাপাশি আমরা 2টা লোক যেন অন্তত সোনাঘাটে। আমি বলি যে আপনি বলবেন। ভাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন, আর সুমন ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ। আপনারা খেলা দেখার জন্য প্রস্তুত হন, আশা করি ভালো খেলা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। ধন্যবাদ। আমি জায়গাটা খালি করেন প্লিজ। আমি আহ্বান জানাচ্ছি জায়গাটি খালি করার জন্য, রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি রাস্তাটি আহ্বান জানাচ্ছি দয়া করে ক্লিয়ার করার জন্য, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দয়া করে রাস্তা